সালামু আলাইকুম, শুভ নববর্ষ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এখানে বেগুন পোড়া, ইলিশ মাছ ভাজা হচ্ছে, ডাল সিদ্ধ হয়েছে, ডাল ভর্তা করা হবে, আলু সিদ্ধ হচ্ছে, আলু ভর্তা করা হবে। আর বেগুনটা এনেছিলাম ভাজার জন্য, কিন্তু আম্মু ভুলে এটাকে পুড়িয়ে ফেলেছে। আবার বেগুন এনেছি ভাজার জন্য। আজকে বেগুন ভাজাটা একদম অন্য স্টাইলে করব। বেসন নিয়েছি, চালের গুঁড়া নিয়েছি, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আর লবণ নিয়েছি। এগুলোকে মিক্স করে আমি বেগুন থেকে আগেই লবণ, হলুদ, মরিচ মেখে রেখেছি। আর এই মিক্সচারটা দিয়ে আমি আজকে প্রথম বেগুন ভাজবো। এভাবে বেগুন ভাজলে নাকি মচমচা হয়। আমি বানিয়ে খেয়ে আপনাদেরকে জানাবো যে এটা কতটুকু সুস্বাদু। আমার মিক্সচার রেডি। এখন আমি যে বেগুনটা কী করবেন, উপর থেকে ধুয়ে তারপর কেটে নেবেন। কেন কেটে ধুলে দেখা যায় পানি ছাড়ে প্রচুর, লবণের তো একটা পানি আছে। তো এপিট ওপিট করে ভালো করে বেসন, চালের গুঁড়া যে একটা ব্যাটার আমি শুকনো ব্যাটার তৈরি করেছি, ওটাকে মিক্স করে নিলাম। এটা মিক্স করে কিছুক্ষণ রাখবো। কেন রাখবো? এটা এখন একদম শুকনো দেখাচ্ছে না, ওই পাশটা একদম মাখার এপিট ওপিট কোট করে নেওয়ার পর একটা ভিজা ভিজা ভাব হবে। 5 মিনিট পরে এটা বসে যাবে, সেট হবে। সেট হওয়ার পরে আর আমাদের তো শুকনো মরিচ ভাজা লাগবেই পানি ভাতে কচলিয়ে খাওয়ার জন্য। 2টা শুকনো মরিচ ভেজে নিলাম। এখন যেই বেগুনটাকে রেস্টে রেখেছি সেই বেগুনটাকে ভেজে নেব। দেখেছেন এটা ভেজা ভেজা ভাব হয়েছে না? এখন কি সাদা আছে? একদম সাদা নাই কিন্তু। এদিকে আমাদের সব কিছু সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। পান্তা ভাত নিয়েছি, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, শুকনো মরিচ পোড়া ভাজা, এখানে শুটকি ভর্তা আছে 2 রকম। একটা হচ্ছে বরবটি ভর্তা, আর এটা হচ্ছে ফেওয়া শুটকি ভেজাটা ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা। ভর্তাটা নিয়ে এসেছি আমি আমার দোতলা বাড়িওয়ালা আন্টি থেকে। আর এটা ছিল ফেওয়া শুটকি। এটা একটা পেঁয়াজ দিয়ে বাগার দেওয়া হয়। একটা হচ্ছে শুকনো, এটা শুকনাটা। আর ভাতে আপনার হয়তো বলতে পারেন আপনার ভাতটা ভেজা না কেন, তো একদম গরম ভাতের মতো লাগছে। আমি পানি নিইনি, অনেকে পানি দিয়ে কচলিয়ে তারপরে খায়। ওইভাবে খেলে দেখা যাবে কি আমার ভর্তাগুলো সব এক হয়ে যাবে। আমি কোনো টেস্ট বুঝতে পারবো না কোনটা খাচ্ছি। প্লেটে একদম পানিতে টুবা টুবা থাকবে, তখন এটা খেতে আমি কোনো আরাম পাবো না। যার কারণে আমি নেই লবণ দিয়ে ভালো করে ভাতটা মেখে এখন আমার প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি। বেগুন ভাজা নিয়েছি, শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, মরিচও নিয়েছি, মরিচটা, তারপরে বরবটি ভর্তা, যা যা ছিল আমার সামনে আমি সব কিছুই টেস্ট করেছি। সব কিছু সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখার সৌন্দর্যের আছে তো অবশ্যই, যেহেতু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, অবশ্যই একটু সৌন্দর্যের ব্যাপার স্যাপার আছে না। এখন যে মরিচ পোড়াটা নিয়েছি, মরিচটাকে ভালো করে ভেঙে ভাতের সাথে কচলিয়ে নেব। একটু ঝাল ঝাল হবে ভাতটা। আর ভর্তাগুলো ওই পরিমাণে ঝাল না, যার কারণে মরিচ পোড়াটা দিয়ে এটা পাতলা ভাতে কিন্তু মরিচ আর পেঁয়াজ কচলিয়ে খেলে এটা অন্যরকম একটা সেন্ট আসে। মরিচটাকে কচলিয়ে নিয়েছি। এখন আমি যে বেগুনটা ভেজেছি, হ্যাঁ বেগুনটা আসলেই মজা, এভাবে ভাজবেন। কিন্তু এটাকে ডিম আছে একদম আগুনটাকে লো হিটে আস্তে আস্তে ভাজবেন, এপিট ওপিট করে যেন পুড়ে না যায়। একটা গোল্ডেন কালার হবে, পুড়ে গেলে কিন্তু এটা স্বাদ আপনি পাবেন না। বেগুন ভাজাটা দিয়ে আজকে প্রথমে শুরু করলাম। যা কিছু আছে আমার সামনে সব কিছু দিয়ে আমি টেস্ট করব। এই জন্য পানি কম নিয়েছি ভাতে পানি বেশি নিলে দেখা যেত সবগুলা ভর্তা একদম ভাসতো পানিতে। আমার আবার ওই টাইপের এটা পছন্দ না। ওটা শুধু কাঁচামরিচ, পেঁয়াজ বা শুকনো মরিচ দিয়ে মজা। এভাবে খেতে গেলে তো আমার সব কিছু টেস্ট করতে হবে। এখন ইলিশ মাছটাও খারাপ ছিল না, ভালোই ছিল, সুগন্ধি ছিল। আজকে আমরা অনেক বছর ধরে বাঙালি পয়লা বৈশাখ উদযাপন করতে পারে না। দেখা যায় হয়তো শবে-বরাত থাকে, না হলে রমজান থাকে, কিছু না কিছু একটা থাকে। এবছর হয়তো সব বাঙালি অনেক আনন্দ সহকারে পয়লা বৈশাখটা উদযাপন করেছে আমার যতটুকু মনে হয়। আর দুপুরে ছিল পোলাও আর দেশি মুরগি আলু দিয়ে ঝোল। আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব সুন্দর করে রান্না বাড়া খাওয়া দাওয়ার মধ্য দিয়ে শেষ হলো। হয়তো অনেকে বাইরে গিয়েছে, আমি বাইরে যাইনি, সুযোগ পাইনি, সময় হয় না। বাসায় বাইরে তো গরম, বা এক সময় গিয়েছি, এখন আর ওই বাইরের গরম রোদ এগুলো নিতে পারি না, সহ্য হয় না, ভালো লাগে না। এখানে সালাদ আছে, আবার আমাদের দোতলা আন্টি, বাড়িওয়ালা আন্টি বিরিয়ানি দিয়ে গিয়েছে। উনি যা করবে, যা খাবে সব কিছু আমাকে দিয়ে খাবে। আন্টিকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে